একবার এক ব্যক্তি এক জ্যোতিষীর কাছে গেল এবং তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইল। জ্যোতিষী তাকে বলল তার হৃদয় অত্যন্ত দুর্বল এবং তিনি পরের অমাবস্যায় মারা যাবেন। চমকে উঠলেন আর তিনি নিজের পরিবারের সকল সদস্যকে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী শোনালেন। নিজের উকিলকে ডেকে পাঠিয়ে উইল ঠিক করালেন। তিনি তার বিশ্বাসকে নাড়া দেওয়ার চেষ্টা করলেন। এই ভবিষ্যৎ বক্তার মধ্যে নাকি পরলৌকিক শক্তি আছে। ভবিষ্যৎ বক্তারা লোকেদের ভালো বা মন্দ যে কোনোটা করতে পারেন। অমাবস্যা যত কাছে এগিয়ে আসতে লাগলো, আমি যেন উদাস হয়ে থাকতে লাগলেন। এমনকি 1 মাস আগেও তিনি সম্পূর্ণ প্রসন্ন সুস্থ ব্যক্তি ছিলেন, কিন্তু এখন তাকে দেখলেই কেমন যেন অসুস্থ অসুস্থ মনে হতো। অমাবস্যার দিন তার হার্ট অ্যাটাক হলো আর তিনি মারা গেলেন। তিনি এটা জানতে পারলেন না যে তার মৃত্যুর কারণ তিনি নিজেই ছিলেন। আমরা এই ধরনের না জানি কত গল্প শুনেছি, আর আমরা এমনটা চিন্তা করে ভয়ে কেঁপে উঠি যে এই বিশ্ব রহস্যময়ী অনিয়ন্ত্রিত শক্তিতে পরিপূর্ণ। কিন্তু সেসব না তো রহস্যময় হয়, না হয় অনিয়ন্ত্রিত। নিজেই নিজের প্রাণ নিয়েছিলেন, কারণ তিনি এক ভুল পরামর্শকে নিজের অবচেতন মনে স্থান করে দিয়েছিলেন। যেহেতু ভবিষ্যৎ বক্তার শক্তির উপর তার ভরসা ছিল, সেজন্য তার অবচেতন মন সেই ভবিষ্যৎবাণীকে পুরোপুরি স্বীকার করে নিয়েছিল। এবার আমরা অবচেতন মনের কার্যবিধির আধারে এটা দেখব যে মানুষের চেতন বা যৌক্তিক মস্তিষ্ক যে জিনিসটার উপরে বিশ্বাস করে, অবচেতন মন সেটাকে স্বীকার করে নেয় আর সেই অনুরূপ কাজ করতে থাকে। আমার সেই আত্মীয় যখন সেই ভবিষ্যৎ বক্তার কাছে গিয়েছিলেন, তখন তিনি পরামর্শ গ্রহণ করার মানসিক অবস্থায় ছিলেন। ভবিষ্যৎ বক্তার নেতিবাচক পরামর্শকে তিনি সত্য বলে মেনে নিয়েছিলেন। তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন। তার এমন পূর্ণ বিশ্বাস ছিল যে তিনি সবাইকে সব গণনা জানালেন আর নিজের মৃত্যুর প্রস্তুতিতে লেগে পড়লেন। ভবিষ্যৎ বক্তার পরামর্শকে তার অবচেতন মন সঠিক বলে মেনে নিয়েছিল এবং তার মৃত্যুকে বাস্তবে বদলে দিয়েছিল। যে ভবিষ্যৎ বক্তা তার মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিলেন, তার পরামর্শে কারো প্রাণ নেওয়ার মতো শক্তি ছিল না। যদি মনের নিয়মগুলো জানতেন, তাহলে তিনি সেই নেতিবাচক পরামর্শকে পুরোপুরি অস্বীকার করে দিতেন আর ভবিষ্যৎ বক্তার পরামর্শের উপর দৃষ্টি দিতেন না। তিনি যদি নিজের বিচার দ্বারা আর ভাবনার উপর নিয়ন্ত্রিত হয়ে থাকতেন, তাহলে আজ তিনি জীবিত থাকতে পারতেন। তিনি সহজে ভবিষ্যৎ বক্তার পরামর্শকে অস্বীকার করে হাওয়ায় উড়িয়ে দিতে পারতেন, আর তাতে তার কোনো ক্ষতি হতো না।